আসসালামু আলাইকুম। দুধগাটা বালুখণ্ড হাই স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক এবং সম্মানিত শিক্ষকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমি নিগাত সুলতানা, সহকারী শিক্ষক, দুধগাটা বালুখণ্ড উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। শ্রেণী 10ম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় 5, সময় 50 মিনিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিগুলোতে? ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি কলম, পেন্সিল, রোলার ইত্যাদি। অপর পাশে আরেকটি ছবি আছে, সেই ছবিতে কি দেখতে পাচ্ছ? ক্যালকুলেটরে হিসেব করছে। আরেকটি ছবি লক্ষ্য করো, ল্যাপটপের স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ল্যাপটপের স্ক্রিনে আমরা এক্সেল প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এক্সেলের মাধ্যমে কি করা যায়? আমরা সবাই জানি এক্সেলের মাধ্যমে হিসেব করা যায়। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হিসাব। শিখন ফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা হিসাব কি তা বলতে পারবে, হিসেবের ধারণা ব্যাখ্যা করতে পারবে, হিসেবের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে। আরেকটি ছবি লক্ষ্য করো, ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিটিতে আমরা কোনো প্রতিষ্ঠানে হিসাব করছি সেটি দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছ? কোনো প্রতিষ্ঠানের বাৎসরিক হিসাব। তাহলে বলো তো, হিসেব কি? হিসেব হচ্ছে লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য যে তথ্য রাখা বা উপস্থাপন করা হয় তাই হিসাব। একক কাজ। সম্পদ ও দায়ের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান তা চিহ্নিত করে খাতায় লিখো। তাহলে আমরা জেনে নেই যে এ ইকুয়াল টু এল প্লাস ই। এতে কি বোঝাচ্ছে? এ হচ্ছে অ্যাসেটস, সম্পত্তি সমূহ। এল ইকুয়াল টু লায়াবিলিটিস, দায় সমূহ। ই ইকুয়াল টু ইকুইটি, যার মানে হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, দেখো, আসবাবপত্র, যন্ত্রপাতি, নগদ টাকা। এগুলোকে আমরা কি বলতে পারি? সম্পদ। দেখো, আরো কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা, যেমন বকেয়া বেতন। বকেয়া বেতনের জন্য কি তারা আন্দোলন করছে। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ঋণ। বাংলাদেশ ব্যাংক একদিকে আমানত গ্রহণ করে, অপরদিকে কি ঋণ প্রদান করে। তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি টাকা কর্জ দিচ্ছে, মানে ধার দিচ্ছে। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে দায় সমূহ। আরো কিছু ছবি লক্ষ্য করো শিক্ষার্থীরা, যে এখানেই .com, এখানেই .com-এ কি করা হয়? ক্রয় বিক্রয় করা হয়। ভাড়া, টাকা উত্তোলন, ভূত থেকে টাকা উত্তোলন করছে। এগুলি কি? এগুলি হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এবার আমি তোমাদেরকে কিছু দলগত কাজ দিচ্ছি, তোমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিচ্ছি। যেমন মাছরাঙা দল, তোমাদেরকে 5টি সম্পদের নাম লিখতে বলছি। প্রজাপতি দল, তোমরা 5টি দায়ের নাম লিখো। ঘাসফড়িং দল, তোমরা 5টি মালিকানা সত্ত্বের নাম লিখো। যেহেতু তোমরা আমাকে সামনাসামনি পাচ্ছ না, তোমরা খাতায় লিখে নাও এবং কমেন্টসে জানিয়ে দেওয়ার চেষ্টা করো, জানিয়ে দাও এবং আমার সাথে একটু মিলিয়ে নাও সম্পদ কোনগুলো, সম্পদ সমূহ কোনগুলো। যেমন দেনাদার, বিনিয়োগ, ব্যাংক জমা, মজুত পণ্য, প্রাপ্য বিল। এবার দায় সমূহ কোনগুলো? প্রদেয় বিল, বন্ধকি ঋণ, সমস্ত বকেয়া, প্রাপ্ত উপভাড়া,
ব্যাংক জমাতিরিক্ত। এবার দেখো তো মালিকানা সত্ত্ব কোনগুলো? মূলধন, আয়কর, জীবন বীমা, মজুরি, বেতন। আমরা এই পর্যায়ে ক্লাসের শেষের দিকে আসছি। এখন আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং উত্তরগুলি লেখার চেষ্টা করবে। যেমন হিসেব কি, টি ছকে ঘর বা কলাম কয়টি, চলমান যে ছকে ঘর বা কলাম কয়টি, কয়েকটি সম্পদের নাম বলো, কয়েকটি দায়ের নাম বলো, কয়েকটি মালিকানা সত্ত্বের নাম বলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে, বাসায় থাকবে। এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছেলেমেয়েরা যেহেতু স্কুলে যেতে পারছে না, তাদের বিভিন্ন কাজে ব্যস্ত রাখুন, নিজেরা সময় দিবেন, নিজেরাও সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।